আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রীতি কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সি ফেনী ব্রাঞ্চ থেকে আবার চলে এলাম নতুন একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। তো আজকে আমাদের সাথে আছেন সরোয়ার হোসেন ভাইয়া, যিনি এসেছেন কুমিল্লা থেকে তার ভিসা রিসিভ করার জন্য। তো এখন সরাসরি সরোয়ার ভাইয়ের কাছেই চলে যাচ্ছি। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিসা তো পেয়ে গেলেন, এটি হচ্ছে আপনার ভিসা। ধন্যবাদ। হ্যাঁ, ভিসা তো পেয়ে গেলেন, এখন আপনার ফিলিংসটা কেমন ভিসা পাওয়ার পর? আলহামদুলিল্লাহ ওভারঅল অলওয়েজ ভালো, ভিসা পেলাম হাতে। তো সেক্ষেত্রে আসলেই খুবই ভালো লাগতেছে যে অল্প সময়ের ভিতরে ভিসা আমাদের হাতে চলে এসেছে। তো সেক্ষেত্রে সত্যিই খুবই ভালো লাগতেছে। ভাই, আপনি কোন প্রোগ্রামের জন্য যাচ্ছেন এবং আপনার সাবজেক্টটা কি? আমি যাচ্ছি ডাবল মাস্টার্স করার জন্য। এটা হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, আমাদের মাস্টার্স প্রোগ্রামটি কিন্তু 2 বছরের। প্রথম বছর দুবাইতে, পরের বছর ফ্রান্স ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে আপনি সেখানে যেতে পারবেন। আর আমাদের প্রোগ্রামে কোনো প্রকার আইটিএস, ব্যাংক ফান্ড কিছুই লাগছে না, স্টাডি গ্যাপ অ্যালাউ করছে। তো ভাইয়া, আমাদের কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সির মাধ্যমে আপনি কিভাবে কেমন সার্ভিস পেয়েছেন সেটা যদি একটু কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সির মাধ্যমে আমরা যতটুকু সার্ভিস পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পেয়েছি। দেন হচ্ছে কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সির যত যারাই কাজ করতেছে এই কনসালটেন্সির মাধ্যমে তারা সবাই খুব ফ্রেন্ডলি অ্যান্ড তারা খুবই আন্তরিক। দেন হচ্ছে তারা কাজ করার সময় মানে কাজটা যে অন্যদের সেটা না দেখে তাদের নিজেদের মধ্যে নিজেদের মনে করে কাজটা করে। তো সেক্ষেত্রে আমরা আসলে খুবই স্যাটিসফাইড এখানে এসে আর কি। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কথা শুনে আমাদের খুবই ভালো লাগলো। ভাইয়া, আমাদের তো এটা ক্রেডিট ট্রান্সফার একটা প্রোগ্রাম, তো ক্রেডিট ট্রান্সফার সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল কিনা বা কোনো কনফিউশন ছিল কিনা? কনফিউশন তো অবশ্যই আছে, কারণ হচ্ছে আপনার অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার ক্রেডিট ট্রান্সফার নাই, বা অনেক ইনস্টিটিউট আছে, সব ইনস্টিটিউট কিন্তু আপনার ক্রেডিট ট্রান্সফার নাই। তো আমরা যেই ইউনিভার্সিটি যাচ্ছি হচ্ছে বিটস ইম্পেরিয়াল ইউনিভার্সিটি, তো ওটার মধ্যে অবশ্যই ক্রেডিট ট্রান্সফার আছে। যেহেতু আমরা মাস্টার্স প্রোগ্রামের জন্য যাচ্ছি, তো যতটুকু খোঁজখবর নিলাম বা জানলাম, তো যেহেতু মেঘলাপুর মাধ্যমে আমরা কাজ করছি, তো ওই বিষয়টা সম্পর্কে আমরা নিশ্চিত হলাম যে 1 বছর আমরা দুবাই স্টাডি করার পর দেন হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করে ফ্রান্সে যাওয়া যাবে। জি, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের ব্যাপারগুলো বলার জন্য। তো ভাইয়া, ভিসা রিজেকশন নিয়ে আপনার কোনো ভয় ছিল কিনা বা কোনো প্রশ্ন ছিল কিনা, যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতেন? ভিসা রিজেকশন নিয়ে আসলে ফার্স্টলি হয়তো একটু ভয় কাজ করছে, বাট পরে যখন আমরা বিস্তারিত জানলাম দেন হচ্ছে দুবাই ভিসা রিজেকশন এখন হচ্ছে না, বাট বর্তমান সময়ে হয়তো সামথিং কিছু একটা হচ্ছে। বাট তারপরেও আমি বলি অন্য দেশ থেকে দুবাই মনে হয় না যে আসলে ভিসা রিজেকশন হবে। তো যারাই আসতে চাচ্ছেন বা বাইরের জন্য স্টাডি করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দুবাইয়ের জন্য বেছে নিতে পারেন বেস্ট হয়ে। আর যদি আপনারা যে বিভিন্ন এজেন্সি আছে তাদের কাছে ঘুরতেছেন, তো আমি বলবো যে এত কিছু না চিন্তা করে আপনারা ফেনী কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সি যে ব্রাঞ্চ আছে ওটাতে আপনারা আসতে পারেন, দেন তাদের সাথে কথা বলতে পারেন। আমি বলবো না যে তাদের মাধ্যমে কাজ করেন, বাট আপনারা আসেন, তাদের সাথে কথা বলেন, দেখেন, যদি আপনাদের ভালো মনে হয় তাহলে আপনারা অবশ্যই এটা দিয়ে কাজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়ার কথাগুলো শুনে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আপনার ভিসা এসেছে দেখে আমাদের অনেক ভালো লাগছে আমাদের ফেনী অফিস থেকে। তো এতক্ষণ কথা বললাম সরোয়ার ভাইয়ের সাথে। তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে যে আপনারা যেখানেই যান বা না যান আমাদের অফিসে আসেন, অফিস ভিজিট করুন। আমরা সর্বোচ্চ ট্রাই করব আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আমাদের জুন জুলাই ইনটেক কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তো আর দেরি না করে আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো মেসেজ করুন, নক করুন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোর সাথে যোগাযোগ করুন। তো আমাদের অফিসের ঠিকানা ফেনী সেন্টার, 5ম তলা, রেলগেট, ফেনী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।